এখন আমরা একটা প্লাগইন ম্যানেজার ইনস্টল দেব, যার মাধ্যমে খুব সহজে আমরা আমাদের NeoVim এর প্লাগইনগুলোকে ইনস্টল দিতে পারবো। আমি এখানে লেজি এনভিম ইউজ করতেছি, আপনারা চাইলে প্যাকেটটাকেও দেখতে পারেন। আপনার সার্চ ইঞ্জিনে গিয়ে লেজি এনভিম প্লাগইন লিখে সার্চ করুন, তাহলে ফোল্কের লেজি এনভিমটাকে পেয়ে যাবেন। এর রিকোয়ারমেন্টে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের নিওভিমটা থাকা লাগবে, এরপর আমাদের গিট থাকা লাগবে এবং আমাদের নাট ফন্টটা থাকা লাগবে, এবং পরেরটাকে আমরা কেয়ার করি না। সো আমি গিটটাকে ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নেই। আপনারা চাইলে গিটের সিরিজটাকেও ফলো করতে পারেন। আমরা যদি আবার সেই ডকুমেন্টেশনের উপরে চলে যাই, দেখতে পাবো এখানে ইনস্টল নামে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের এনভিমের ভেতরে ইনিট লোয়া একটা ফাইল থাকা লাগবে এবং সেইখানে আমাদের এই জিনিসটুকু থাকা লাগবে, এবং আমাদের এই পাথে আবার এই জিনিসটুকু থাকা লাগবে। এখানে আমাদের কনফিগের পুরো ফাইল স্ট্রাকচার দিয়েছে, আমরা এটাকে ফলো করব। তাহলে চলুন ফোল্ডারগুলো ক্রিয়েট করে নেই, এবং এরপর আমরা আমাদের ফাইল এক্সপ্লোরারে চলে যাব, এবং সেইখান থেকে আমরা সি ড্রাইভে যাব। যাওয়ার পর সেখানে ইউজার্সে যাব। ইউজার্সে যাওয়ার পর আপনার ইউজার নেমটা এখানে শো করবে, এর ভেতরে আপনি চলে যাবেন। এরপর এখানে আপনার অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারটা যদি শো না করে, তাহলে আমরা ভিউতে ক্লিক করব। একদম নিচের শোতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা হিডেনস আইটেমে ক্লিক করব। এর মাধ্যমে আমাদের যত হিডেন ফাইল আছে সেগুলো শো করবে। দেখতে পাচ্ছি আমাদের ভেতরে অ্যাপ ডাটা হিডেন ফোল্ডারটা চলে আসছে, আমরা এর ভেতরে চলে যাব, এবং এখান থেকে আমরা লোকালে চলে যাব। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে nvim.data ফোল্ডারটা আছে, কিন্তু আমাদের nvim কনফিগারেশন রাখার জন্য শুধুমাত্র nvim ফোল্ডারটা থাকা লাগবে। এর জন্য আমরা একটা nvim ফোল্ডার ক্রিয়েট করে নেই। আমরা এই nvim ফোল্ডারের ভেতরে চলে যাব এবং আমাদের init লোয়া ফাইলটা ক্রিয়েট করা লাগবে। দেখতে পাচ্ছি আমরা স্বাভাবিকভাবে শুধুমাত্র টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। এর থেকে বেটার হয় তাহলে চলুন আমরা নিওভিম এর মাধ্যমেই নিওভিমটাকে কনফিগ করি, যদিও একটু ডিফিকাল্ট লাগবে। আবার আমরা মাউসের রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট ডিরেক্টরিটা এনভিএম এ সেটআপ হয়ে গিয়েছে। উইন্ডোজে টাস্ক কমান্ড কাজ করে না, এর জন্য আমরা এনভিএমটাকেই ওপেন করি। এনভিএম ওপেন করার জন্য আমরা এনভিএম লিখে এন্টার প্রেস করব। আমরা আরেকটা কমান্ডের সাথে পরিচয় হব, সেটা হচ্ছে আমরা কলন দিয়ে ই স্পেস ডট যখন দেব, এরপর এন্টার প্রেস করব, তাহলে আমাদের কারেন্ট ডিরেক্টরির যে ফোল্ডার স্ট্রাকচার সেটা এখানে শো করবে। আমাদের উপরে এখানে ডিরেক্টরির পাথটা শো করতেছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলের ডিরেক্টরিতে কিছুই নেই। একটা বাফারকে ওপেন করার জন্য আমরা কলন ই, তারপর আমাদের ফাইল নেম এবং এক্সটেনশন সহ লিখে এন্টার প্রেস করব। এর মাধ্যমে শুধুমাত্র আমরা একটা বাফার ক্রিয়েট করেছি, যেখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি, এবং কোনো বাফারকে সেভ করার জন্য আপনারা কলন ডাব্লিউ লিখে এন্টার প্রেস করবেন। আমরা চাইলে আমাদের রেগুলার কমান্ডগুলো এখানে লিখতে পারি। এর জন্য আমরা কলন দেওয়ার পর আমাদের যে আশ্চর্যবোধক চিহ্নটা আছে এটাকে লিখব, এরপর আমরা একটা স্পেস দেব, এরপর আমরা আমাদের কমান্ডটাকে লিখব। আমি চাচ্ছি এখানে লোয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে, এর কারণে আমি মেক ডিয়ার লোয়া লিখে এন্টার প্রেস করব। এরপর আমরা আরেকটা এন্টার প্রেস করে এই কমান্ড থেকে বের হয়ে যাব। আমরা যদি আমাদের লেজি ভিমের কনফিগটাকে খেয়াল করি, প্রথমে লোয়া ফোল্ডার থাকবে, এর ভেতর আবার কনফিগ ফোল্ডার থাকবে। তাহলে চলুন আমরা আবার কনফিগ ফোল্ডারটা ক্রিয়েট করে নেই। আবার আমরা কলন প্রেস করে মেকডিআর কমান্ডটাকে রান করব, কিন্তু এখন আমরা লোয়া লিখে তারপরে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তারপরে আমরা কনফিগ লিখে এন্টার প্রেস করব। এখন যদি আমরা কলন ই দিয়ে একটা স্পেস তারপর ডট দিয়ে এন্টার প্রেস করি, তাহলে আমাদের কারেন্ট ডিরেক্টরির ভেতরে যে লোয়া ফোল্ডারটা আছে এটা এখানে শো করতেছে, এবং এখানে যদি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছি এর ভেতরে কনফিগ ফোল্ডারটা আছে। আপনারা কিবোর্ডের যে বাটন প্রেস করে কিন্তু নিচে নামতে পারবেন, আবার চাইলে কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করতে পারেন। এরপর আবার এন্টার প্রেস করে আমরা কনফিগের ভেতরে যাব, দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই। আমরা কলন বিডি দ্বারা আমাদের এই কারেন্ট বাফারটাকে ক্লোজ করতে পারি। আমরা যদি শুধুমাত্র একটা ফোল্ডারকে ওপেন করতে চাই, তাহলে কলন ই দিব। এরপর আমরা যে ফোল্ডারটাকে ওপেন করতে চাই সেই ফোল্ডারের নামটা লিখে এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের লোয়া ফোল্ডারের ভেতরে কনফিগ ফোল্ডারটা রয়েছে, এবং আগের মতোই কলন বিডি দ্বারা এটাকে ক্লোজ করতে পারেন। আমরা যদি আমাদের লেজি এনভিএমের কনফিগের দিকে খেয়াল করি, সেখানে আমাদের ইনিট লোয়ার ভেতরে এই জিনিসটা রাখা লাগবে। এর জন্য আমরা নিওভিমে ব্যাক করে কলন ই স্পেস ইনিট লোয়া এন্টার প্রেস করব। এর মাধ্যমে আমাদের ইনিট লোয়া বাফারটা ক্রিয়েট হবে। আপাতত আমরা ইয়াং না করে আমাদের মাউসের রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করব।
এর মাধ্যমে আমাদের এই টেক্সটটুকু এখানে শো করবে। আপনারা যদি চান এটা এখানে টাইপ করবেন, তাহলে প্রথমে আইতে প্রেস করে এন্টার মোডে চলে যান। এরপর এই জিনিসটা টাইপ করুন। এরপর আবার এসকেপ কি প্রেস করে নরমাল মোডে ফিরে আসুন। এটা কিন্তু আমাদের বাফার হিসেবে আছে। আমরা যদি এটাকে সেভ করতে চাই তাহলে আমরা colon W লিখে এন্টার প্রেস করব। এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের init lua ফাইলটা রিটেন। আমরা আমাদের কনফিগের ভেতরে lazy.lua নামে আরেকটা ফাইল ক্রিয়েট করব। এর জন্য আবার colon স্পেস lua config lazy.lua লিখে এন্টার প্রেস করব। একটা জিনিস আমরা খেয়াল করব, আমাদের এই বটমে কিন্তু আমাদের বাফার বা ফাইল নেমটা শো করতেছে। আমরা আমাদের লেজি এনভিএম এর ওয়েবসাইটে ব্যাক করব। এইখানে এই বাটনের দ্বারা আমরা পুরোটুকু কপি করব এবং আমাদের এনভিএমে ব্যাক করে এটাকে পেস্ট করব। এবং অবশ্যই আমরা colon W এরপর এন্টার প্রেস করে এটাকে সেভ করতে ভুলবো না। এখন যদি আমরা আমাদের বিডি কমান্ড দ্বারা এটাকে ক্লোজ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস ফোল্ডারগুলো এখানে শো করতেছে। আমরা নেভিগেট করে দেখতে পারি যে আমাদের ফাইলগুলো ক্রিয়েট হয়েছে। কিন্তু আমাদের প্লাগইন ম্যানেজার লেজির কনফিগারেশন অনুযায়ী আমাদের লোয়া ফোল্ডারের ভেতরে আরেকটা প্লাগইন ফোল্ডার থাকা লাগবে। তাহলে চলুন আমরা এই ফোল্ডারটাকে ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা মেকডিআর কমান্ডটাকে ইউজ করব। এখন যদি আপনারা লোয়া ফোল্ডারটাকে চেক দেন তাহলে দেখতে পাবেন এখানে 2টা ফোল্ডার আছে। আমরা যদি কোনো ফাইলকে রাইট এবং কুইট একসাথে করতে চাই তখন আমরা colon W লিখে এন্টার প্রেস করতাম। কিন্তু নিউভিম থেকে কুইট হওয়ার জন্য আমরা জাস্ট colon Q লিখে এন্টার প্রেস করব। আমরা nvim লিখে এর ভেতরে যাব, দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস যে প্লাগইন ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম তার ভেতরে কিছুই ছিল না। তাহলে চলুন আমরা এক এক করে ক্রিয়েট করি। ইজিলি ফাইল নেভিগেশনের জন্য আমরা অয়েল এবং নিউট্রি সেটআপ দেব। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারেন।